হ্যালো এভরিবাডি, আজকের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে ব্যাংকক টু ঢাকা ফ্লাইট। সুবর্ণভূমি এয়ারপোর্টে ডিউটি ফ্রি থেকে আমি কি শপিং করলাম অ্যান্ড কি খেলাম। বাই দ্য ওয়ে, আমাদের ফ্লাইটটা ডিলে হওয়ার কারণে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সব কিছু নিয়ে থাকবে আজকের ডিটেলস একটা ব্লগ। সো স্টে টিউন অ্যাজ ওয়েল। আজকে ব্যাংককে আমাদের লাস্ট ডে অ্যান্ড লাস্ট ডে আমি ব্রেকফাস্ট করছি আমাদের হোটেলে, অ্যাম্বাসিডার হোটেলে, যেটা একদমই ফালতু। তোমাদের আগের ব্লগগুলোতে আমি শেয়ার করেছি। বাই দ্য ওয়ে, আমার হাবি আমার জন্য কফি মেক করে দিল, জাস্ট আমি একটা কফি নিয়েছি। অ্যাম্বাসিডার হোটেলে গ্রাউন্ডে হচ্ছে ইউএস বাংলার অফিস। সো এখানে আসলাম কারণ আমাদের ফ্লাইট অলরেডি ডিলে মেসেজ করা হয়েছে। সো সেটাই জানতে আসছি অ্যাকচুয়ালি কতটা ডিলে হতে পারে। চলে আসলাম আমাদের রুমে অ্যান্ড রুমে এসে রুমটা আবার চেক করছিলাম কিছু আছে কি না। অ্যান্ড অলরেডি আমাদের প্যাকিং ডান, দেখতেই পাচ্ছ আমি আগের রাতেই সব প্যাকিং ডান করে রাখি বাই দ্য ওয়ে। অ্যান্ড আমার আগের রাতের পিৎজাটা এখনও রয়ে গিয়েছে। লাস্ট বারের মতো দুজনে বাবাই করছিলাম অ্যান্ড অলমোস্ট 8 days এবার আমাদের ভ্যাকেশন। পাতায়া অ্যান্ড ব্যাংকক মিলে অনেক বেশি এনজয় করেছি। 8 days একটা লং টাইম ট্যুর হলো অ্যান্ড এটা আমার অলওয়েজ হয়ে থাকে। যে কোনো কান্ট্রি থেকে আসার সময়, ব্যাক করার সময় আমার মনটা খুবই খারাপ থাকে। এটাই স্বাভাবিক। এটা আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমার ব্লগে। যে কোনো কান্ট্রি হোক অ্যান্ড আমি যতবার যাই না কেন, ইনশাল্লাহ আবার কোনো কান্ট্রি দুজন এক্সপ্লোর করতে বের হয়ে যাব, নিউ কোনো কান্ট্রি। আমাদের লাগেজ অলরেডি নিচে নামানো হয়ে গিয়েছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি রুম থেকে। ওপেন ক্লিন করবে। বাই দ্য ওয়ে, তোমাদের আগেই বললাম যে আমাদের ফ্লাইট অলরেডি ডিলে। আমাদেরকে কল করা হয়েছে, মেসেজ করা হয়েছে যে আমাদের ফ্লাইটটা ডিলে। আই ডোন্ট নো কি হয়েছে, বাকিটা ডিটেলসে শুনতে পারবো এয়ারপোর্টে গিয়ে। অ্যাকচুয়ালি অফিস রুম থেকে তারা ডিটেলস এতটা বলতে পারে নাই, তাই একটু মনটা খারাপ ছিল। ঢাকাতে একটা মিটিং ছিল গিয়ে। বাই দ্য ওয়ে, কিছু করার নাই, এমনটা হওয়াটা নর্মাল। যা করবে আল্লাহ ভালোর জন্যই করবে। নিচে নেমে দেখি অনেক বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমরা গ্র্যাব কল করে দিয়েছি। আমরা গ্র্যাবের জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের গ্র্যাবও চলে আসলো। বৃষ্টি কিন্তু চলছেই, বৃষ্টি হচ্ছে অ্যান্ড দেখতে পাচ্ছ আকাশ কিন্তু কালো কালো হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি মেঘাচ্ছন্ন আকাশ, দেখতে খুবই সুন্দর লাগছিল। অলমোস্ট আমরা এয়ারপোর্ট চলে আসছি, প্লেন দেখা যাচ্ছে। অ্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্ট আমার অনেক বেশি ভালো লাগে। লাস্ট আমি 2023-তে এসেছিলাম অ্যান্ড এইবার 2025। সো দুইবার আসা হলো আমার ব্যাংককে এবার নিয়ে। ইনশাল্লাহ আরও আসবো ব্যাংককে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, আমরা সুস্থ থাকলে। লাগেজগুলো নামিয়ে এখন আমরা ঢুকে যাচ্ছি এয়ারপোর্টে। কাউন্টার আসলাম অ্যান্ড কাউন্টারে এসে লাগেজগুলো আমরা দিয়ে দিলাম। লাগেজ দেওয়ার পর আমাদেরকে জানানো হলো যে আমাদের ফ্লাইট নাকি আরও ডিলে। সো বুঝতেই পারছো কি একটা অবস্থা, কিছু করার নাই। অ্যাকচুয়ালি বসে তো থাকতেই হবে, উপায় নাই। আমি অনেক শপিং করতে পারবো। বাই দ্য ওয়ে, আমরা ইমিগ্রেশনের জন্য যাচ্ছিলাম, খুবই স্মুথলি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করলাম। অ্যান্ড এই তো আমার হাব্বি, সে অলওয়েজ ইমিগ্রেশন বলো যেখানেই হোক না কেন ফেস দিতে গেলেই প্রবলেম হয়। তার ফেস চেক হচ্ছে বাট না, ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। সো আমি এদিক দিয়ে চলে আসছি কিন্তু সে দাঁড়িয়ে আছে, ফেস চেক করছে। অনেকক্ষণ পর তার ফেস নিল অ্যান্ড আমি তাকে ওয়েলকাম করলাম দিয়ে ভাব নিয়ে। এই তো আমার হ্যান্ডসাম, সে ক্যামেরা দেখে একটু ভাব নিল, পোজ দিল। যেহেতু হাতে অনেক সময় ছিল আমাদের, সো আমার হাবি বলল ওয়াই নট, তুমি শপিং করো, শপিং করলে টাইমটা পাস হয়ে যাবে। অ্যান্ড আমাকে কিছু মেকআপ শপিং করতে বললো, তাই অ্যাকচুয়ালি মেকআপ চেক করবো এখন। সো লেটস গো, চলো মেকআপ কিছু পারচেস করে ফেলি। কি মেকআপ কেনা যায় দেখি অ্যান্ড ডিউটি ফ্রিটা আবার একটু ঘুরে দেখি। আই জাস্ট টেক ইট, ওকে, টেস্টার।
এই তো স্টার্ট হয়ে গেল আমার মেকআপ শপিং। নার্সের কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত আমার নেওয়া হয় নাই, দ্যাটস ওয়াই ফার্স্ট টাইম আমি নার্স এক্সপিরিয়েন্স করব। বাই দ্য ওয়ে, আই অ্যাম শ্যানেল লাভার। আমার শ্যানেল ব্র্যান্ডটাই আমার অনেক বেশি ফেভারেট, তার যাই হোক না কেন, মেকআপ থেকে শুরু করে অল। বাট এবার আমি একটু ডিফারেন্ট ট্রাই করছি। ডিওর অলসো ভালো লাগে আমার কাছে অনেক। অ্যান্ড নার্সের আমি এখান থেকে ফাউন্ডেশন নিয়ে নিচ্ছিলাম একটা। ফাউন্ডেশনটা কেমন আমি তোমাদের সাথে একটু পরেই বলছি। অ্যান্ড এখান থেকে কিছু লিপস্টিক আমি ট্রাই করছিলাম। লিপস্টিকগুলো অনেক বেশি প্রিটি কালার ছিল। এখান থেকে আমি দুটো পারচেস করলাম লিপস্টিক। দ্যাটস ইট। এই তো আমার মেকআপ শপিং, জাস্ট ফাউন্ডেশন অ্যান্ড লিপস্টিক। অ্যান্ড এখন বলছি নার্স কেমন। নার্স জাস্ট ওয়াও। নার্সকে 100-এ আমি 90 দিব, কারণ অনেক বেশি জোস নার্স আমি ইউজ করে। ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ অ্যান্ড নর্মাল মেকআপ হোক, সব কিছুর জন্য নার্সকে একদম পারফেক্ট। খুবই সফট একটা লেয়ার দেয়, দ্যাটস ওয়াই আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড নার্সের লিপস্টিকগুলোও অনেক বেশি প্রিটি, ঠোঁটে একদমই ক্র্যাক করে না, খুবই স্মুথলি। শপিং ডান। হাব্বি এখন বিল করছে কাউন্টারে। অ্যান্ড আমি একটু ক্লিপ নিচ্ছি তোমাদের জন্য। এই তো আমাদের যেহেতু ফ্লাইট ডিলে হওয়ার কারণে ইউজ বাংলা আমাদেরকে ফুড কুপন দিচ্ছে, যাতে আমরা এই সময়টা আমরা ফুড এনজয় করতে পারি। সো আমাদেরকে কুপনটা দেওয়া হলো। এখন আমরা চলে যাব ফুড কোর্টে। অ্যান্ড আমরা যাবার মাঝে ওই একটাতেই যাব, যেটা হচ্ছে বার্গার কিং। অন্য কোনো ফুড আমরা ট্রাইও করব না, কারণ আই নো আমরা খেতে পারবো না। অ্যান্ড যাওয়ার সময় আবারও আমরা একটু এক্সপ্লোর করছিলাম। তো লাক্সারিয়াস ব্র্যান্ড বলো, এলভি, শ্যানেল, ডিওর, গুচি, প্রাডা, এভরিথিং, সব কিছু একসাথে। এই তো আমরা চলে আসছি ফুড কোর্ট সাইডে। অ্যান্ড এখানে এসে বার্গার কিংয়ে চলে আসলাম। অর্ডার তো করবোই, তার আগে ব্যাগগুলো রেখে নেব সিটে। চলো আগে আমরা দেখি কোথায় বসবো, চুজ করে নেই। এই তো আমরা এই সিটটা পেয়ে গেলাম, এখানেই বসবো ভাবলাম, তাই এই ব্যাগটা রেখে এখন চলে যাব অর্ডার করতে। আমরা আমাদের অর্ডারটা করে ফেললাম। বিগ একটা বার্গার, সাথে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড কোক অ্যান্ড মাই অল টাইম কফি। আজকে নিয়েছি কোল্ড কফি বাই দ্য ওয়ে। অর্ডারটি করে আমরা দুজন একটু ফ্রেশ হলাম। অ্যান্ড একটু পরে আমাদের অর্ডার চলেও আসলো, দেখতেই পাচ্ছ। এই তো আমাদের ফুড, বিগ সাইজের একটা বার্গার, সাথে অনেক ফ্রেঞ্চ ফ্রাই। ও মাই গড, এগুলো আমরা একদমই শেষ করতে পারবো না ভাবছিলাম, বাট বার্গারটা অ্যাকচুয়ালি অনেক বেশি টেস্টি ছিল। আমার ফেভারিট হচ্ছে বার্গার কিং এর বার্গার অলওয়েজ। বার্গারটা এত বেশি ইয়াম্মি, অলমোস্ট আমাদের ফ্লাইটের টাইম এখন হয়ে গিয়েছে, তাই একটু চলে গেলাম কাছাকাছি। এখন যে একটু বসেই থাকি, দেখতেই পাচ্ছ নাও আমি আছি আমাদের ফ্লাইটে। আমাদের লাগেজগুলো প্লেনে ঢোকানো হচ্ছে। অ্যান্ড অলসো প্যাসেঞ্জার দেখতেই পাচ্ছ ঢুকছে। চলে যাচ্ছি, বাট যাচ্ছি না। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার চলে আসবো ব্যাংককে, সুবর্ণভূমি এয়ারপোর্টে ইনশাল্লাহ। আমাদেরকে একটু পরে আবার ফুড সার্ভ করা হয়, বাট আমরা একটু আগেই খেয়ে নিয়েছি বার্গার কিংয়ে। সো একদম ফুল আমরা দুজনই, তার জন্য একটা জাস্ট নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে কি ফুড দেওয়া হয়। চিকেন রাইস অ্যান্ড উইথ ডাল। মনে হচ্ছে লং টাইম পর আমি বাংলাদেশে ফিরছি। অ্যাকচুয়ালি তাই হবে, কারণ 8 দিন আমি বাংলাদেশ থেকে বাহিরে ব্যাংককে। এর আগেও অনেকবার আমি লং ট্যুর দিয়েছি ভ্যাকেশনে দেশের বাহিরে। অ্যান্ড এবারও হলো, খুবই ভালো লাগছিল। এতদিন পরে দেশে ব্যাক করছি, খুবই ভালো লাগছিল এই সময়টা। আমার মনে হচ্ছিল এই তো আমাদের ভ্যাকেশন তো শেষ হয়ে গেল, এটা ভেবে আবার মন খারাপ লাগছিল, যেহেতু আমরা অনেক বেশি ট্রাভেল করতে লাইক করি। আলহামদুলিল্লাহ ফাইনালি ল্যান্ড করে ফেললাম আমরা বাংলাদেশে। অ্যান্ড বাংলাদেশে আসার পর দেখতেই পাচ্ছ আমাদের দেশের অবস্থাটা কি, প্রচুর বাজে অবস্থা অলওয়েজ, যেটা হয়ে থাকে।
এখনও কোনো চেঞ্জ হয়নি। অ্যান্ড এবার আমি সব থেকে যেটা দেখে মনটা বেশি খারাপ লাগলো, আগে কখনো আমার এটা দেখা হয়নি, লাগেজ এইভাবে ফেলা হয় আমার জানা ছিল না। লাগেজগুলো ধাক্কা দিয়ে দিয়ে ফেলছিল। আমি যখন দেখতে পেলাম পর্দাটা নামিয়ে দেওয়া হলো, অ্যাকচুয়ালি এটা দেখে আমার খুবই খারাপ লাগলো। যাই হোক, কিছু করার নাই, দেশ আমাদের এভাবেই চলতেই থাকবে, জানি না, অ্যান্ড আমরা এখানেই থাকবো। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবে। কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে। লাভ ইউ অল, স্টে টিউন, অ্যানিস ওয়ার্ল্ড।